বলুন জাহাপনা। আমার এই উজাননগরের বিশাল সাম্রাজ্যে, কিন্তু এই শান্তিময় রাজ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। আর কারা এই শান্তিময় রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে, তাদেরকে তুমি বন্দি করে এই রাজপ্রাসাদে এনো। এই হচ্ছে আমার আদেশ। আমি তাই করছি জাহাপনা। না না, আমি আর সহ্য করতে পারছি না। আমার এই উজাননগরে গরিব দুঃখী প্রজারা, আমি তাদেরকে বুকে আগলিয়ে রেখেছি, কিন্তু কোন জানোয়ারের দল আমার এই উজাননগরে অশান্তির আগুন জ্বালিয়ে চলেছে। জাহাপনা, এই অদমের সালাম গ্রহণ করুন জাহাপনা। কোথা হতে আগমন? আমি উদয়পুর রাজ্যের বাদশাহ আহমদ শাহর ছোট ভাই নাদিম জাহাপনা। কি বাদশাহ আহমদ শাহর ছোট ভাই হয়ে আমার দরবারে সাক্ষাৎ করেছ? তুমি কি জানো তোমার ভাই আহমদ শাহ আমার চিরশত্রু ছিল? হ্যাঁ জাহাপনা, আমি জানি জাহাপনা। তবে জেনে শুনে সিংহের গহে প্রবেশ করেছ? হ্যাঁ জাহাপনা, আমি জেনে শুনে সিংহের গহে প্রবেশ করেছি। এত যদি তোমার প্রাণ যায়, প্রাণ নেওয়ার মালিক আপনার নন জাহাপনা, প্রাণ নেওয়ার মালিক হলো উপরওয়ালা। তবে মৃত্যুর হাত থেকে যখন একবার বাঁচতে পেরেছি, নিশ্চয়ই এখনো বাঁচতে পারবো জাহাপনা। কেমন করে ব্যস্ত পেরেছ বলো, তোমাকে অবশ্য সময় দিলাম। জাহাপনা, আপনার কাছে আমি আজই সবই খুলে বলবো। বলো বলো, তোমাকে অবয় দিলাম, তুমি নির্ভয়ে বলো যুবক। জাহাপনা, আমি আর আমার বড় ভাই শিকারের উদ্দেশ্যে ওই বনের মাঝে যাই। সেখানে আমাদের রাজ্যের উজির ও সেনাপতি আমার ভাইজানকে নির্মমভাবে করে হত্যা। অসহ্য এক করুণ কাহিনী। ওই শয়তানগুলো আমাকে একদিন মৃত্যুর হুমকির ফরমান পাঠিয়েছিল। তবে শোনো নাদিম, আমি তোমাকে কথা দিলাম, ওই শয়তান উজির ও ফিরোজ আমাদের সবার কাছে জালিয়াতি করেছে। তবে সেই শয়তানদের সাথে তোমাকে মৃত্যু আলিঙ্গন করাবো। আমি কি পারবো ভাইজান আপনার এই মুহূর্তের ঋণ পরিশোধ করতে? নিশ্চয়ই পারবে, তুমি তো বুঝতে পারছো না। যারা আমার এই উজাননগরে অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে, আমার বুকে শুধু দাউ দাউ করে জ্বলে উঠছে, আর তুমি তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে তাকে পরাস্ত করলে আমার সকলের ছুত হয়ে যাবে। ভাইজান চলো চলো নাদিম, তাই চলুন ভাইজান, নগরে অন্তঃপুরে গমন করি।